শীতের আমেজ কমছে। সরস্বতী পুজোর দিনেও স্বাভাবিকের উপরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে আটকে উত্তরে হাওয়া। এর জেরে কমছে শীত, এমনকি দিনের বেলায় কার্যত শীতের বিদায়। দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনার কিছু অংশে মাঝারি কুয়াশা থাকতে পারে। বাকি সব জেলায় বিক্ষিপ্তভাবে থাকতে পারে হালকা মাঝারি কুয়াশা। শুক্রবার সরস্বতী পুজোর দিন শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 14.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.4 ডিগ্রি সেলসিয়াস বেশি। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও তাপমাত্রা থাকতে পারে 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলার ক্ষেত্রে তাপমাত্রা 11 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। অন্যদিকে কুয়াশার সম্ভাবনা বেশি থাকছে উত্তরবঙ্গে। সেক্ষেত্রে উত্তরবঙ্গের দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। উত্তরের বাকি জেলাগুলিতে তাপমাত্রা থাকতে পারে 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। হাওয়া অফিস জানাচ্ছে আপাতত 4-5 দিনে ন্যূনতম তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না উত্তরবঙ্গের জেলাগুলিতে। এ বিষয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের আবহবিদ হাবিবুর রহমান বিশ্বাস কি জানাচ্ছেন, শুনুন। এখন আমাদের আগামী 7 দিনের যা পূর্বাভাস, তাতে আগামী 7 দিনে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়াই থাকবে। আর এখন রাতের তাপমাত্রা স্বাভাবিক আছে এবং আগামী কয়েকদিনে খুব বেশি তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। তবে আগামীকাল 23 এবং 24-এ আজকে যে তাপমাত্রা আছে তার থেকে একটু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সামান্য 1-2 ডিগ্রি কম হতে পারে। আবার 25-26-এ আবার 1-2 ডিগ্রি বাড়তে পারে। আবার 27 তারিখে 1-2 ডিগ্রি কম হতে পারে। এইভাবে এখন প্লাস মাইনাস 1-2 ডিগ্রির মধ্যেই ওঠানামা করবে। খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের জেলাগুলোতেও তাই। উত্তরবঙ্গের জেলাগুলোতে মূলত এই ওঠানামাটাও খুব বেশি হওয়ার সম্ভাবনা নেই। যেমন রয়েছে এরকমই থাকার সম্ভাবনা এখন স্বাভাবিকের কাছাকাছি আছে। আর দিনের তাপমাত্রাও খুব বেশি পরিবর্তন হবে না। তবে এখন আমাদের দিনের দৈর্ঘ্য ধীরে ধীরে বাড়ছে, তার জন্যে স্বাভাবিকভাবেই যেটা বাড়ার কথা সেই দিনে সেটা স্বাভাবিকভাবে বাড়বে। আর এখন আমাদের কুয়াশার যা পূর্বাভাস, তাতে কুয়াশা হালকা থেকে মাঝারি উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায়, মূলত আমাদের পুরুলিয়া, বর্ধমান এবং বীরভূম এবং উত্তর দক্ষিণ 24 পরগনা বিক্ষিপ্ত হবে, 1-2 জায়গা করে হতে পারে। আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা বলা হচ্ছে, কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় প্রধানত পরিষ্কার আকাশই থাকবে। সকালের দিকে শিশির বা হালকা কুয়াশা পড়তে পারে। আর আগামীকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। আজকে আমাদের 16 ছিল, 15.7, কালকে 15, সামান্য একটু কম হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল তারপরের দিনও 14-15 মাঝামাঝি, তারপরের দিনে 15, আবার 26 তারিখে 16, 27 তারিখে 15, এইভাবে এখন 14 থেকে 16-র মধ্যে থাকার সম্ভাবনায় রয়েছে কলকাতাতে সর্বনিম্ন তাপমাত্রা। এবং সর্বোচ্চ তাপমাত্রা 25 থেকে 27 ডিগ্রি কাছাকাছি থাকবে। প্রধানত পরিষ্কার আকাশই প্রতিদিন থাকবে। সকালবেলায় হালকা শিশির বা কুয়াশা এবং পরের দিকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে। এই হচ্ছে এখন আমাদের পূর্বাভাস। দেখুন, আবহাওয়া দপ্তর বলছে যে শীতের আমেজ কমছে, সেটা আমরা লক্ষ্যও করতে পারছি। কিন্তু সকাল থেকে, যেহেতু সরস্বতী পুজোর দিনে আমরা দেখি সাধারণত একটু শিমশিম ঠান্ডা ভাব বা শিরশিরে মেজাজ কিন্তু লক্ষ্য করা যায়। তো আজকে সকাল থেকেও কিন্তু সেই রকম শিরশিরে আমেজ, ঠান্ডা, হালকা ঠান্ডা কিছুটা দেখা যাচ্ছে। তবে যেই ঠান্ডাটা আমরা ফেলে এসেছি বিগত দিনে, ডিসেম্বরের শেষ দিকটা মনে করুন এবং জানুয়ারির একেবারে ফার্স্ট উইকটা মনে করুন, সেই সময় যা ঠান্ডা ছিল সেই ঠান্ডা কিন্তু এখন আর নেই। সাধারণত এই মাঘ মাসে শীত বাঘের গায়ে তো বলা হয় প্রবাদে, কিন্তু মাঘ মাসে শীতের সেভাবে দেখাই মিলছে না। এবং যে ঠান্ডা রাজ্যবাসী এক্সপেক্ট করেছিল সেই ঠান্ডা কিন্তু মাঘ মাসে নেই। যদিও এবছর এল নিনো এফেক্টের একটা সম্ভাবনা ছিল, বা সেই সম্ভাবনা অনুযায়ী সেই ঠান্ডাই কিন্তু পড়েছিল পুরো ডিসেম্বর জুড়ে এবং জানুয়ারির প্রথম সপ্তাহে। প্রশান্ত মহাসাগরীয় ঠান্ডা বাতাস প্রবেশ করেছিল এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই রিজিয়নটায়, যার জন্য এই এল নিনো প্রভাবের জন্য ব্যাপক ঠান্ডার একটা স্পেল আমরা কিন্তু এনজয় করেছি, বেশ সুন্দর। কিন্তু এই মুহূর্তে ঠান্ডা বিদায়ের পালা
এবং এই ঠান্ডা বিদায়ের সঙ্গে স্বাভাবিকভাবে যখন সরস্বতী পুজোর আমেজটাও যুক্ত হয়েছে, তখন তো বলা যেতেই পারে যে এই ফেস্টিভটা একটা অন্য মাত্রা নিয়েছে। 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীও, এবং আপনারা দেখবেন যে সকাল সকাল প্রত্যেক বছর বিভিন্ন ক্লাবে স্কাউট গাইডের তরফ থেকে প্যারেড বের করা হয়, ব্রতচারী বিভিন্ন ক্লাবে ক্লাবে সেখানেও এই দিনটাকে উদযাপন করা হয়, বিভিন্ন স্কুলে পতাকা উত্তোলন, নেতাজির আদর্শ সম্পর্কে বেশ কিছু ডকুমেন্টারি বা বেশ কিছু বিষয়ও কিন্তু দেখানো হয়। তো আমরা এগুলো দেখে এসেছি। তো এই দিনটায় ঠান্ডার যে বিষয়টা সেটা খুব একটা আমরা উপভোগ করতে পারছি না, যদিও ফেস্টিভে কিন্তু কোনো রকম আমাদের আনন্দের ঘাটতি নেই। হাওয়া অফিস কি বলছে? হাওয়া অফিস বলছে শীতের আমেজ কমছে। সরস্বতী পুজোর দিনেও স্বাভাবিকের উপরেই রয়েছে দিনের সর্বনিম্ন তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে আটকে রয়েছে উত্তরে হাওয়া, এর জেরে কমছে শীত। এমনকি দিনের বেলায় কার্যত শীতের বিদায়। দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনার কিছু অংশে মাঝারি কুয়াশা থাকতে পারে। বাকি সব জেলায় বিক্ষিপ্তভাবে থাকতে পারে হালকা মাঝারি কুয়াশা। শুক্রবার সরস্বতী পুজোর দিন শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 14.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.4 ডিগ্রি সেলসিয়াস বেশি। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও তাপমাত্রা থাকতে পারে 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস। কোথায় কোথায়, যেমন পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, এই জায়গাগুলোতে 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। পশ্চিমের জেলাগুলো যেরকম ধরুন বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এই যে জায়গাগুলো রয়েছে পশ্চিমের এই জায়গাগুলোতে, সেখানে তাপমাত্রা 11 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। অন্যদিকে কুয়াশার সম্ভাবনা বেশি থাকছে উত্তরবঙ্গে। সেক্ষেত্রে উত্তরবঙ্গের দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। দেখুন, পার্বত্য এলাকায় 3 ডিগ্রি সেলসিয়াস থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকাটা খুব স্বাভাবিক একটা বিষয়। কিন্তু উত্তরবঙ্গের বাকি যে জায়গাগুলো রয়েছে, মানে সমতল যে জায়গাগুলো রয়েছে, উত্তরের বাকি জেলাগুলো যেমন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই জেলাগুলোতে 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করছে। হাওয়া অফিস জানাচ্ছে আপাতত 4-5 দিনে ন্যূনতম তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না উত্তরবঙ্গের জেলাগুলোতে। এবং স্বাভাবিকভাবে উত্তরবঙ্গে এই সময়টা, যদি আমার থেকে সাজেশন চান তাহলে আমি বলবো এই সময়টা সময় নষ্ট না করে সোজা চলে যান উত্তরবঙ্গে, মানে দার্জিলিংয়ে স্পেসিফিকভাবে। দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, এই জায়গাগুলো কিন্তু এনজয় করার মতন আবহাওয়া এই মুহূর্তে আপনারা পাবেন, এটা নিঃসন্দেহে বলা যায়। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।